হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি কোনো মুভি রিভিউ করছি না, কারণ এটা একটা দুর্গাপুজোর সময় আমি বলেছিলাম যে একটা নোংরামি হয়েছিল, কাদা ছোড়াছুড়ি হয়েছিল। তো সে সময় বড় বড় চারটে সিনেমা এসেছিল এবং যার মধ্যে স্পেশালি উইন্ডোজ এবং হচ্ছে এসবিএফ এর মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছিল, মানে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতের মধ্যে। তো এবারও বড়দিনে আসছে, তো বড়দিনে আবার সেম জিনিস হবে। তার কারণ হচ্ছে যে আবার হচ্ছে দেব ভেঞ্চার্স আসছে, বাট এবারে কিন্তু এসবিএফ দুটো মুভি নিয়ে আসছে, যদিও দাগ মিডিয়ার সাথে আর হচ্ছে ক্যামেলিয়ার সাথে ওরা জাস্ট কোলাবোরেট করেছে। তো এসবিএফ তো বেসিক্যালি আলটিমেটলি চারটে প্রোডাকশন হাউস এগেন। তো এবার আবার সেম জিনিসটা হওয়ার চান্স আছে। তার কারণে গতবার থেকে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বেশি উঠা মানে বিভৎস শুরু হয়েছিল 2016 সালে, হয়তো অ্যামাজন অভিযানের পর। যদি নেক্সট শুরু করেছিল সেটা হচ্ছে গত বছর খাদান থেকে শুরু করেছিল, এক্সেসিভ লেভেলে হচ্ছে জলে দুধ মেশানোটা। তো সেই জিনিসটা হচ্ছে এবারও সেই জিনিসটা দেখতে পাওয়া যাবে এবং সেটা নিয়ে ঝামেলা হবেই আমি জানি ফর শিওর। তো আমি জানি না এটা কেন হচ্ছে, কারণ আবার লম্বা উইকেন্ড, আবার সেম জিনিস, মানে বাড়িয়ে বলবে যা প্লেক্স কালেকশন যদি 1.5 কোটি হয় সেটাকে 10 কোটি থেকে দাঁড় করাবে। প্লেক্স কালেকশন 2 কোটি হলে আবার সেটাকে 12 কোটি 15 কোটিতে গিয়ে দাঁড় করবে। আমার কাছে কথা হচ্ছে সিনেমা যদি ভালো চলে এমনি চলবে, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে আমার মনে হয় না এত বলার দরকার আছে। তো আবারও সেম জিনিস, সবার আগে সেম পলিটিক্স চলবে হয়তো। তবে একটা সুবিধা কি, এখানে এক্ষেত্রে এসবিএফ আছে, তো এসবিএফ মানে একটু অন্তত পলিটিক্সটা কম হবে। বা এখানে হয়তো আবার যদি দেখা যায় জোর খাটিয়ে, আম, যেহেতু অপোজিশনটা হচ্ছে শুভশ্রী রয়েছে, তো আমি জানি না জোর খাটিয়ে আবার একটা সিনেমাকে হচ্ছে 400 500 400টা শো দেবে, একটাতে হচ্ছে প্রাইম টাইমে দেবে, আর একটাতে হয়তো 200টা শো দেবে, আর একটা হয়তো 100টা শো দেবে, যেটা গতবার হয়েছিল। যদিও যত কাণ্ড কলকাতাতেই আলটিমেটলি লাস্টে উইনার হয়েছিল, যতই যে প্রাইম টাইমে শো পাক আর যেই পাক। বাট এই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা দেখা দেবে, পাওয়ার খাটিয়ে হচ্ছে বেশি হল বেশি শো নিবে এবং তারপরে হচ্ছে তারপরে সেটাকে হচ্ছে জলে দুধ মেশাবে, যেটা প্রবলেম। এবং যে পলিটিক্সটা, যেটা ফাইটিংটা, কারণ তিনটের ক্ষেত্রে কিন্তু দুটোর বাজ খুব হাই। কারণ গতকাল মিতিন মাসি ট্রেলারটা দেখার পর থেকে বিশ্বাস করো, মানে আমার সত্যি কথা বলতে মন ছুঁয়ে গেছে, মানে জাস্ট অসাধারণ একটা ট্রেলার দেখেছি আমি। তো মন ছুঁয়ে গেছে, তো আশা করা যেতে পারে মিতিন মাসি হচ্ছে সত্যি কথা বলতে যদি সিনেমা যদি, এবং অরিন্দম শীলের যেহেতু ডিরেকশনের মুভি, এবং জাস্ট মানে কি বলবো, যে বহুদিন পর এরকম একটা মানে মেয়েদের একটা অ্যাকশন, মানে অ্যাকচুয়ালি অ্যাকশন থ্রিলার মুভি দেখছি বেরোবে। তো এর আগে, এবং তারও হচ্ছে লাস্ট মুভি অর্গানিক হিট এবং অর্গানিক সাকসেস পাওয়া যাকে, সেই মুভিটা হচ্ছে ছিল স্বার্থপর। তো ডেফিনেটলি হচ্ছে ওর একটা প্লাস পয়েন্ট থাকবে। প্লাস হচ্ছে এই অরিন্দম শীলের হচ্ছে মুভি কিন্তু খুব এই টাইপের ডিটেকটিভ টাইপের মুভিতে কিন্তু হচ্ছে অরিন্দম শীল কিন্তু তুখোড়, ঠিক আছে। এর আগেও যতগুলো ব্যোমকেশ বের করেছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু মানে হিট হয়েছে, হিট সুপারহিট ব্লকবাস্টার হয়েছে। তো ক্যারিয়ারের রেশিওটা অনেকটাই হাই আছে, ঠিক আছে। তো অরিন্দম শীল তো ডেফিনেটলি হচ্ছে মিতিন মাসি কিন্তু মানে সেকেন্ড স্থানে থাকবে, ঠিক আছে। প্রজাপতি 2 ডেফিনেটলি হচ্ছে দেবের, ডি মানে দেব, ডি মানে ডিসেম্বর, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কি, দেবদার এই মুহূর্তে যদি দেখা যায় সে বাজে যতই মানে জল মিশিয়ে বলুক যাই বলুক, একটা মুভি, আমি এটা বলবো না যে যদি কেউ আমাকে বলে ধূমকেতুর কালেকশন, আমি বলবো না যে 25 কোটি হয়েছে, এটা ইম্পসিবল। কিন্তু আমি এটাও বলতে পারি যে এটা কিন্তু সিনেমাটা কিন্তু 8 কোটি 9 কোটি কিন্তু মিনিমাম, যদি অর্গানিকভাবে ধরা হয় তো 8 কোটি 9 কোটি তো হতেই হবে। কারণ একটা জিনিস কি, ধূমকেতু 3 কোটি 3.5 কোটি সিনেমা, যদি 8 কোটি 9 কোটি সিনেমা মানে বাংলাতে বসে যদি 8 কোটি বা মানে ইনকাম করে, দ্যাটস এ নট এ জোক, ঠিক আছে। আমার মনে হয় যেটা যথেষ্টই হাই এবং যথেষ্টই ভালো এবং ব্লকবাস্টার হিট যাকে বলে, ঠিক আছে, সুপার হিট 2 ব্লকবাস্টার। তো ডেফিনেটলি, এবং প্রজাপতি মানে সেম জিনিস, সেম কম্বো অতনুর সাথে এর আগে প্রজাপতি করেছে, তার আগে টনিক করেছে, ঠিক আছে। তো এই মুভিগুলো হচ্ছে একদম আগুন বার্কা মুভি, এবং এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ড্রামাতে কিন্তু দেবদা কিন্তু 1 নম্বর, সত্যি দারুণ। তো ব্যাপারটা হচ্ছে, এবং বড়দিনের ছুটিতে হচ্ছে 25শে ডিসেম্বর কিন্তু বরাবরই কিন্তু দেবদার একটা পাওয়ার আছে এবং একটা হিট সুপার হিট দিয়েছে। এবং তার যে দুটো ইন্ডাস্ট্রি হিট যে মুভি দুটো গেছে, একটা অ্যামাজন অভিযান, একটা হচ্ছে চাঁদের পাহাড়, দুটোই কিন্তু আমি বাজেট নিয়ে, আমি বক্স অফিস কালেকশন নিয়ে বলতে চাইছি না কিছু, কিন্তু একটাই কথা হলো, ওইগুলো সত্যি দুটো ইন্ডাস্ট্রি হিট সেই বছর 2 বছরে। তো সেই দুটো কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু হচ্ছে রিলিজ করেছে। তো বেসিক্যালি হচ্ছে ডিসেম্বরটা কিন্তু দেবদার নামে তোলা থাকে প্রতি বছর। তো আশা করছি এবছরও সেম জিনিস থাকবে, যে দেবদার নামে তোলা থাকবে, এবং আশা করছি এবছরও কিন্তু হয়তো উইনার হওয়ার চান্স আছে, যদি কন্টেন্ট, যদি রিমেক না হয়, যদি মৌলিক ছবি হয় এবং যদি কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো সুপারহিট হবে। যদি না হয়ে থাকে তাহলে হয়তো কোয়েলের লেডি সুপারস্টার, আমি মনে করি বাংলার একমাত্র লেডি সুপারস্টার মনে করি যাকে, তো তার হয়তো এটা মিতিন মাসিটা হয়তো ব্লকবাস্টার হতে পারে।
এবং তারপর লহ গৌরাঙ্গ, সত্যি কথা বলতে লহ গৌরাঙ্গর আমার হচ্ছে একদমই আমার টিজার ভালো লাগেনি। হয়তো হয়তো আমার ওটা আমার জনারের নয়, তাই হয়তো মানে আমার যদি লিস্ট ইন্টারেস্টেড লেগে থাকে সেটা হচ্ছে ওটাতে। তো এটাও হতে পারে যে মানে সত্যি কথা বলতে কি এটাও এটাও হতে পারে, মানে কি বলবো যে ওটা তো ভালো স্টোরি আছে, ঠিক আছে, সিজিদের মুভি। তো ব্যাপারটা হচ্ছে আমার প্রবলেম এটা নয় যে কিরকম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে যে মানে মানে কি বলবো ওটাকে নামটা, মানে আমার অ্যাকচুয়ালি ওটাতে আমি কানেক্ট করতে পারিনি আমার, ঠিক আছে। তো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটা বললাম। তো হয়তো হতেই পারে খুব ভালো হাইফাই লেভেলই হয়তো হতে পারে, না হওয়ার কিছু নেই। তো আশা করা যেতে পারে ওটাও হয়তো স্টোরি হয়তো ভালো হবে। যেমন যখন আমার জাতিস্বর ট্রেলার দেখেছিলাম, তখন স্টার্টিং আমার অতটা কানেক্ট করতে পারিনি, যখন মুভিটা দেখতে শুরু করেছিলাম এবং ওটা ম্যাচিওর হওয়ার পরেই দেখেছিলাম, তো ওটা আমার খুব ভালো লেগেছে। যেমন অটোগ্রাফও হচ্ছে, অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, এগুলো যেমন এক পেস আমার খুব ভালো, চতুষ্কোণ, ঠিক আছে, এই মুভিগুলো খুব ভালো লেগেছিলো। কিন্তু জাতিস্বরটা আমার স্টার্টিংয়ে ভালো লাগেনি, কিন্তু বাট আমার যখন টাইমের দিকে যখন অ্যাকচুয়ালি বয়স হয়েছে দেখার মতো, তখন মানে বয়স হয়েছে ভালো লাগা শুরু হয়েছে কনসেপ্টওয়ালা মুভি, তখন হচ্ছে ওটা আমার খুব ভালো লেগেছিলো। তো বেসিক্যালি সেই জিনিসটাই আমি এখানে বলতে চাইছি। তো এটা গেল এবার তিনটের মানে বাজ, যেটা বললাম বাজের হিসাবে দেখতে গেলে, ঠিক আছে। এবার আমি কয়েকটা জিনিস জাস্ট বলে দিই যেটার জন্য। ফার্স্ট হচ্ছে বক্স, ডেফিনেটলি হচ্ছে স্ক্রিন, ডেফিনেটলি প্রজাপতি 2 বেশি পাবে। প্রজাপতি 2 বেশি পাবে, তার কারণ মিঠুন চক্রবর্তী, দেবদা, তারপর হচ্ছে বেঙ্গুলি টকিজের হচ্ছে, এবং অতনু যেটা বলে, ঠিক আছে। তো অভিজিৎ সেন যেটা রয়েছে, তো ঠিক আছে, তো এটা একটা বিশাল বড় কম্বো এবং প্রতি বছর মানে 25শে ডিসেম্বর হচ্ছে রিলিজ হয়, এবং আশা করা যেতে পারে যে ওটা হচ্ছে হল বেশি পাবে, সে পাওয়ার দেখিয়ে হোক বা না দেখিয়ে হোক। কারণ সত্যি কথা বলতে যদি কেউ না দেখে থাকে যে পাওয়ার, মানে ওটাতে পাওয়ার হোক না হোক, এটাতে কিন্তু প্রথম উইকে কিন্তু হল এটাতে সবসময় বেশি পাবে, ঠিক আছে। কারণ প্রডিউসাররা হোক বা হল ওনারা কিন্তু দেবদাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে। সেকেন্ড আমি বলবো যেটা অরিন্দম শীল এবং হচ্ছে কোয়েল মল্লিক, এবং অরিন্দম শীল, কোয়েল মল্লিক এবং গৌরবের হচ্ছে মুভি মিতিন মাসি, ঠিক আছে। তো মিতিন মাসি পার্ট 3 যেটা হবে, তো এটাতে সেকেন্ড হচ্ছে প্রায়োরিটিতে হচ্ছে হল পাবে, এটুকু ফর শিওর। তার কারণটা হচ্ছে যে এটা তো একটা কিন্তু এর আগে দুটো সুপারহিট হয়েছে, এবং অরিন্দম শীলের কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো, এবং কোয়েল দির কিন্তু লাস্ট যে মুভি স্বার্থপর কিন্তু অর্গানিক হিট হয়ে এসেছে। তো ডেফিনেটলি এটা তো হল মালিকের আশাবাদী থাকবে। তো সেকেন্ড হয়তো হল এটা পাবে। যদি আমি রেশিও হিসেবে বলি, ও হয়তো পাবে 300টা, প্রজাপতি 2 এ পাবে হয়তো 200টা, এবং হচ্ছে তারপর যদি লহ গৌরাঙ্গের এটা রয়েছে, তো সৃজিত মুখার্জি এবং হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত মানে রয়েছে, তো এরকম নাম দুটো বড় বড় নাম রয়েছে। তো আশা করা যেতে পারে এটা হচ্ছে, এটাও হল পাবে, বাট অতটাও পাবে না, 120 থেকে 150টা। কিন্তু প্রথম প্রবলেমটা হচ্ছে ঠিক 1 তারিখের পর, যখন ওই 4 তারিখ উইকেন্ডটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে যে সিনেমাটা হচ্ছে বেটার মানে পারফর্ম করবে, মানে যেটা ভালো থাকবে সেটারই হল বেশি পাবে। এবং নেক্সট যে 3টে সপ্তাহ আছে, অলমোস্ট 20টা দিন আছে, সেই 20টা দিন কিন্তু যেটা ভালো পারফর্ম করবে সেটাই কিন্তু হলটা বেশি ধরে রাখতে হবে, বাকিগুলো হয়তো সেই লেভেলে হল ধরে রাখতে পারবে না। কারণ সেরকমভাবে বর্ডার 2 এর আগে কিন্তু সেইভাবে বড় লেভেলে কোনো মুভি নেই হিন্দিতে। বাংলা তো সেম জিনিস, ঠিক আছে। তো সেরকম কোনো বড় লেভেলে মুভি নেই। তো এই গেল হচ্ছে বক্স অফিসের যেটা এক্সপেকটেশন। এরপরে আমি বলে দিচ্ছি জল মেশানোর ক্ষেত্রে আমি পার্সোনালি বলছি, যদি বক্স অফিসে কেউ তো অরিজিনাল ফিগার, আমি নিজেও বলছি, আমি নিজেও জানি না, আমি বহু জায়গায় ভেবেছিলাম যে ওটা করবো, বাট করতে পারিনি। বাট জুয়েল কিছুটা বেটার দেয়, টিভিও কিছুটা বেটার দেয়, ঠিক আছে। কিছু আর ঠিক নয়, মানে কিছু পেজ আছে যেগুলো হচ্ছে যারা হচ্ছে যে ফেক দেয়, কিছু জিদ্দার ফ্যান পেজ আছে, তারা হচ্ছে ভুলভাল মানে হিংসা ছড়ায়, হেট্রেট ছড়ায়। তো সেই জিনিসগুলো হচ্ছে এরা হচ্ছে মানে কি বলবো, তো এরা হচ্ছে যেটা দেখাবে যে জল মিশিয়ে দেখাবে, ঠিক আছে। তো আমি যেটুকু মনে করি মিতিন মাসি কিন্তু আউট অ্যান্ড আউট হচ্ছে ওরা অরিজিনালিটি দেখাবে। লড়াইটা হবে লহ গৌরাঙ্গের সাথে হচ্ছে প্রজাপতি 2 এর, দুটোই কতটাকে জল মেশাতে পারে, কতটাকে মানে বাড়িয়ে বলতে পারে, বাড়িয়ে চাড়িয়ে, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং হলটা কীভাবে ডিস্ট্রিবিউশন হয় সেটা হচ্ছে বললাম তো, যে যদি হল এই তিনটাতে ডিস্ট্রিবিউশন হবে, এবং আমার মনে হয় ফার্স্ট হচ্ছে প্রজাপতি 2ই হবে, কোন নট ফর শিওর। 100%-এর মধ্যে 99%, 1% চান্স আছে মিতিন মাসি 3, এবং নেই লহ গৌরাঙ্গর, নেই অলমোস্ট, ঠিক আছে, চান্স। সেকেন্ড থার্ডে ডেফিনেটলি দুটোর মধ্যে যেটা হবে সেটা লহ গৌরাঙ্গ, আই থিঙ্ক থার্ডেই থাকবে। কারণ হচ্ছে প্রথম 2 সপ্তাহে যে ইনকামটা করে নেবে, সেই ইনকামটা এরা হচ্ছে সার্ভাইভ, মানে সেটা একটা হিউজ ডিফারেন্স হয়ে যাবে, তার কারণ হলের উপর অনুযায়ী এবং মানে কন্টেন্ট অনুযায়ী।
তারপরে যদি স্লো ডাউন হয় তো হতেই পারে, বাট তখন কি এরা আউট অফ রিচ হয়ে যাবে। ঠিক যেমন যতকাণ্ড কলকাতাতে যতই ভালো মুভি হোক, যতই হচ্ছে বিজনেস করুক, যাই করুক, ঠিক আছে, সাইলেন্টলি ভাবে যে পরিমাণ রঘু ডাকাত এবং হচ্ছে রক্তবীজ 2 বেরিয়ে গেছিলো, এবং ডেফিনেটলি প্রচণ্ড মানে ব্লক বুকিং হয়েছে দুটো মুভিতেই, ঠিক আছে, কারণ আমি রক্তবীজ 2 নিয়ে আমি বলেছি দুটোতেই প্রচণ্ড ব্লক বুকিং হয়েছে। তো এইগুলো যদি মানে কি বলবো, আহ, সত্যি কথা বলতে এতটা এগিয়ে গেছিলো যে যতকাণ্ড কলকাতা, কিন্তু অর্গানিকভাবে যদি হতো তাহলে হয়তো দেখাতো, হয়তো যতকাণ্ড কলকাতা হতো আরও 2 সপ্তাহ পর বা 3টে সপ্তাহ পর, 4টা সপ্তাহ পর কিন্তু ওটাকে ধরে নিতে পারতো। তো এটুকুই আমার মনে রয়েছে, এবং আমি এটুকুই বলবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির স্বার্থে, সমস্ত ইন্ডাস্ট্রি এত বাড়ছে, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে এটুকুই বলবো, বাড়িয়ে চাড়িয়ে একটু বাড়াও, অল্প বাড়াও, কিন্তু অতটা আনলিমিটেড বাড়িও না, ব্লক বুকিং করো না, ঠিক আছে, স্পট, ঠিক আছে, এবং মানুষকে ভালোবাসতে শেখো, এবং একে অপরের সাথে রেষারেষি করে কিছুই না ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, এটুকুই আমার বলার আছে। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ডেফিনেটলি আমি ক্ষমা চাইবো, অবশ্যই, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু এটুকুই বলবো বিদ্বেষ না ছড়িয়ে জিৎ ফ্যানদেরকে একটাই কথা বলবো যে সিনেমাটা দেখে এসো, প্রত্যেকটা সিনেমায় অন্তত 3 ভাগ, যদি 1000 জন থাকো, 300 করে 3 জন হচ্ছে 3টে টিম মিলে কিন্তু প্রত্যেকটা সিনেমা দেখো, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এবং তাহলে কি হচ্ছে, এই জিৎদা, দেবদা, অঙ্কুশদা, এরা সবাই মিলে কিন্তু হচ্ছে মানে এরা হচ্ছে সবাই মিলে হচ্ছে একটা মার্কেট করবে, এবং একটা বড় ইন্ডাস্ট্রি কালকে আমরা বলতে পারবো 5 বছর পর বাকি ইন্ডাস্ট্রির মতো বাংলা ইন্ডাস্ট্রিও বড় সড়ো লেভেলের হয়েছে। তো এটুকুই বলবো যে নিজেদের ইন্ডাস্ট্রিকে ভালো রাখতে গেলে সাপোর্ট করো একে অপরকে, এবং সিনেমাটা হলে দেখে এসো, প্রত্যেকটা সিনেমায় বলবো যে সুযোগ হয় হলে দেখে এসো, এবং হচ্ছে ঘেন্না ছড়িও না। এবং এবং আরেকটা হচ্ছে প্রডিউসারদেরকেও বলবো একটাই কথা, জলে দুধ মেশাও, অল্প বাড়িয়ে করো, কিন্তু দুধে জল মেশাও, বাট জলে দুধ মিশিও না, কারণ এতটাও বাড়িয়ে দিও না যেটা হচ্ছে খুব বাজে দেখায়, যেটা হচ্ছে খাদান 2, যেটা হচ্ছে ধূমকেতুর সময় হয়েছিল, এবং যে নোংরামি কাদা ছুঁড়াছুঁড়িটা, আমি এটুকুই বলবো যে এটা করো না, সবাইকে সমান ইকুয়ালিটি দাও, এবং সবাইকে সমান সুযোগ দাও, যেন অন্তত প্রত্যেকটা মুভি ভালো ব্যবসা করে, আমি এটুকু আশা নিয়ে আমি থাকবো, এটুকুই বলার আছে। তো আমিও সেম জিনিস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।